নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এত সুন্দর একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তার কাজ হচ্ছে বলা চলে, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে আমাদের বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের চ্যাংরাপুকুর মাঠ সংলগ্ন এলাকার এই রাস্তাটা। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প করেছেন পথশ্রী প্রকল্প, সেই প্রকল্পের একটা কাজ। এটা দীর্ঘ 220 মিটার একটা লম্বা রাস্তা, এটা হবে ঢালাই রাস্তা। এখানকার মানুষরা বহুদিন ধরে এই কাঁচা রাস্তার মধ্যে যাতায়াত করতেন। এই এলাকার মানুষরা একটা দাবি করেছিলেন যাতে এই রাস্তাটাকে পাকা করে দেওয়া যায়। সেই মতো আমাদের বৈদ্যবাটি পৌরসভাকে চিঠি এবং আমাদের জনপ্রিয় বিধায়ক অরিন্দম গোবিন্দ মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন। সেই কাজটা উনি কথা দিয়েছিলেন, আমাদের জনপ্রিয় বিধায়ক অরিন্দম গোবিন্দ কথা দিয়েছিলেন যে পথশ্রীর কাজটা শুরু হলে সর্বপ্রথম এই চ্যাংরাপুকুর মাঠ সংলগ্ন এলাকায় কাজটাকে করাবেন। সেই মতো কাজ দেখছেন আপনারা যে পুরো সোলিং হয়ে গেছে, রবিবার দিনকে ঢালাই আছে। এই কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং উঁচু করে হচ্ছে। সবথেকে বড় কথা, মানুষের যেটা চাহিদা যে রাস্তা তো বারবার হয় না, তাই রাস্তাটা যখন হয় যাতে একটু উঁচু হয়, যাতে রাস্তা অন্তত জলটা না দাঁড়ায়, সেই কথা মতো সেইভাবে রাস্তাটা হচ্ছে। এটা হচ্ছে দেখে আমারও খুব ভালো লাগছে যে আমি একজন এই 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি এটা করে দিতে পারলাম। আমার উদ্যোগ এবং বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতা এবং অরিন্দম গুমের অক্লান্ত প্রচেষ্টায় এই রাস্তাটা আজকে বাস্তব রূপ দিতে চলেছে। এটা যে এইখানেতে আগে প্রচুর জল জমতো, একটা দীর্ঘদিনের মানুষের একটা সমস্যা ছিল, সেটা অনেকটা উপশম হবে বলে মনে হয়। একদম, এখানকার মানুষ খুবই খুশি যেহেতু এটা উঁচু করা হচ্ছে। রাস্তা ঢালাই তো দেখুন অনেক জায়গায় হচ্ছে, কিন্তু উঁচুটা করার জন্য এখানকার মানুষ ভীষণ খুশি। এবং তাদেরও দাবি যে দিদি যদি আমাদের জন্য এত কিছু ভাবতে পারে, তাহলে 2026 দিদির জন্য আমরা ভাববো। এখানকার সাধারণ মানুষদের একটাই দাবি। টোটাল 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় সমাধানে কত টাকা স্যাংশন হয়েছে? আমাদের এখানে 2,55,00,000 টাকা 20 নম্বর ওয়ার্ডে আমাদের পথশ্রীতে হয়েছে। আর আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প যেটা করেছেন, যেটা এর আগে সব ক্যাম্প করে যেটার পাড়ার যে অসুবিধা বা পাড়ার কি দরকার সরাসরি যে মানুষের থেকে খোঁজখবর নিয়ে যে কাজটা করতে দিয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেক বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা করে স্যাংশন হয়েছে। আমার 8টা বুথ 20 নম্বর ওয়ার্ডে, তাই আমি 80 লক্ষ টাকার কাজ আমরা এই আমাদের পাড়া আমাদের সমাধানে এটা হচ্ছে। পথশ্রী 2,55,00,000 ওটা আলাদা, তার সঙ্গে 80 লক্ষ টাকা এটা। সর্বোপরি বলা যেতে পারে যে আমার যে টার্গেট বা আমরা যা বলেছিলাম বৈদ্যবাটি পৌরসভায় আমি জেতার পরে আমি মানুষকে বলেছিলাম আমার একটাই লক্ষ্য যে পানীয় জল আর হচ্ছে রাস্তা, একটাও কাঁচা রাস্তা থাকবে না। আমি কেউ দেখে ভিডিও করে দেখাতে পারবে না যে আমার বাড়ির সামনেটা কাঁচা আছে। সেই লক্ষ্যে আমরা আর কিছুদিনের মধ্যে পৌঁছাতে চলেছি। বাহ।